হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, তোমরা তো জানোই দুদিন আগে রেমাল ঝড় হয়েছিল, তার জন্য আমাদের গাছ থেকে না প্রচুর জাম পড়ে গেছিলো। তো সেইগুলোই, আর পরের দিন জানোই তো যে আবারও বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে। তো তার জন্যে জামগুলো আমি কোড়াতে গেছিলাম। আর এই বৃষ্টির জল যদি মাথায় লাগে না বন্ধুরা, তাহলে কিন্তু হয়ে গেল। আমার তো এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তার মধ্যে খুব ঠান্ডা লেগে যায়। তার জন্যে আমার মা বলল, মাথায় প্লাস্টিক পরে আর যা জাম কুড়াতে যা। তো আমি ভাবলাম হ্যাঁ, জামগুলো কুড়াই। আর আমাদের না গাছের জামগুলো পুরো বিলেতি জাম, তো দারুণ মিষ্টি জানো তো, ওই জন্য জামগুলো ছাড়া যায় না। তাই জন্য আমি সব কটা জাম কুড়িয়ে নিচ্ছিলাম। তাও বেশি জাম আমি কুড়াতে পারিনি, গাছটা না একটু হেলে আছে ওই পাঁচিলের ওপারে। তার জন্য আমি কুড়াতে পারলাম না। পাঁচিলের ওপারে কে যাবে? পাঁচিলের ওপারে না প্রচণ্ড জঙ্গল, নোংরা। তার জন্য আমি ওদিকে যেতে পারিনি। তো এইদিকে যে কটা পড়েছিল আমি কুড়িয়ে নিলাম। তো ভীষণ ভালো লাগছিলো জানো তো, এদিকে বৃষ্টিও পড়ছে, আর এদিকে অনেক দিন পর বৃষ্টির জল গায়ে পড়ছে, ভালো লাগছে। আর এদিকে জামও কোড়াচ্ছি, ছোটোবেলার এই করতাম এইগুলো, সেই দৃশ্যগুলো আমার জেগে উঠছে। জাস্ট অসাধারণ লাগছিলো এই সব করতে। তো আমি ভাবলাম চলো ছোটোবেলার এই পুরনো স্মৃতি জেগে উঠবে, জামগুলো কোড়াই বৃষ্টির জলে ভিজে ভিজে। আর এদিকে জামগুলো ভালো করে ধুয়ে নিলাম, মাটিতে পড়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু আমি বেলা দিয়ে স্টার্ট করেছি, কারণ সকালবেলা না অনেক জামা কাপড় আগের দিনে ভিজে, সেগুলো শোকায়নি। তার জন্য এদিক ওদিক করে ঘরের মধ্যে দিতে হয়েছে। তো তাড়াহুড়ো করে আমি আর ক্যামেরাটা করতে পারিনি, তার জন্য আমি এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো, একটু মজা নাও। ছোটোবেলার পুরনো স্মৃতি জেগে উঠবে, যারা যারা এরকম করতে ছোটোবেলায়, যে বৃষ্টিতে ভিজে জাম কুড়ানো বা আম কুড়ানো কোথাও গিয়ে, তো সেগুলো যারা করতে, সেটা এই ভিডিওটা দেখলে একটু মজা পেয়ে যাবে। চলো দেখতে থাকো। তো আমি আবার একটু নকশা করে আবার নাচ করছিলাম বৃষ্টির মধ্যে ভিজে। আর তেমনি হাওয়া দিচ্ছিল বন্ধু, অসাধারণ লাগছিলো। যেমনি হাওয়া তেমনি বৃষ্টি পড়ছে। শুধু মাথাটাই ভেজাইনি, নাহলে আমার সর্দি ঠান্ডা লেগা, আর বাচ্চা আছে আবার, এদিকেও ধ্যান রাখতে হবে না। তার জন্য আমি আর ভিজিনি, মাথাটা ভেজাইনি। যেহেতু বন্ধুরা বৃষ্টির জলে আমি ভিজেই ফেলেছি, তো আমি স্নান করে নেবো ভাবলাম। তো স্নান করার জন্য আমি জলও নিয়ে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে আবার বসে বসে কী করছে কে জানে। আর আমার মেয়েরও স্নান করা কমপ্লিট, আর এদিকে আমারও স্নান করা কমপ্লিট। তো আমি এখন একটু আমার কাপড় জামাগুলো ধুয়ে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর বৃষ্টি ভেজার দিনে কি খেতে ভালো লাগবে সবার। সবাই জানে সেটা খিচুড়ি। তো ভাবলাম চলো খিচুড়ি খাওয়া যাক। আর খিচুড়ির সাথে কি বেগুন ভাজা, ডিম ভাজা, আর একটা চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে, পুঁই শাক, যেটা বলে কি একটা বলে না, লাবড়া টাবড়া, ওইটাই জানি আমি। তো সেটাই করা হবে। তো ছাতা নিয়ে আমি বেরিয়ে গেছি আমার কাপড় জামা ধুতে। তো এখন আর ভিজলে তো হবে না, চলো ধুয়ে নিই কাপড়গুলো। আবার বন্ধুরা, আমি আবার সার্ফ নিতে চলে আসলাম, কারণ যে কাপড়টা পরে বৃষ্টিতে ভিজেছি, সেই বৃষ্টির স্যাঁতস্যাঁতে সাথে ভাব গন্ধটা থেকে যাবে। তার জন্যে সার্ফ নিতে চলে আসলাম। একটু সার্ফ, 1 চামচ জাস্ট সার্ফ দিয়ে আমি কাপড়টা ধুয়ে নেবো। আর এদিকে ছাতার হাল দেখো না, আমার মায়ের বাড়িতে সত্যি ছাতাটাও ঠিকঠাক নেই। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, বৃষ্টি পছন্দ করো, তারা প্লিজ কমেন্টে জানিও যে বৃষ্টিটা তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, দেখলে তো কেমন এনজয় করলাম। তো এরপরে কিন্তু আরও কাজ আছে, খিচুড়ি বানানো। চলো এরপরে খিচুড়ি বানানোর জন্য আমাদের রেডি হতে হবে। আর এদিকে আমার বৌদিও কিন্তু খিচুড়ি বানানোর জন্য কাটাকুটি শুরু করে দেবে। এমনিতে বন্ধুরা, আজকে অনেক লেট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বাজারে যেতে অনেক লেট করে ফেলেছে আমার দাদা আর আমার বর। কারণ তারা তো আর আজকে অফিস যায়নি, এত বৃষ্টি হচ্ছিলো, ঝড় হচ্ছিলো, তাই জন্যে। তো আমি তাড়াহুড়ো করছি। আর এদিকে আমার দেখো বৃষ্টিতে ভিজে ঠিজে স্নান হয়ে গেল। এদিকে আমার বৌদি আবার সবজি কাটতে শুরু করে দিয়েছে, ওর হাতে হাতে আমাকে করেও দিতে হবে। তার জন্য আমি রেডি হয়ে গেছি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না পুরো কমপ্লিট। খিচুড়ি রান্না বেশি কিন্তু লাগে না। তো এরপরে দেখো আমার মা কিন্তু সুন্দর করে খিচুড়ি সার্ভ করে দিয়েছে। তো নিচে বসে আমরা খেয়ে ফেলবো এখন খিচুড়িটা। গরম গরম খিচুড়ি কিন্তু জাস্ট দারুণ লাগে। তোমাদের হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করি যে খিচুড়ি খেতে তোমাদের কেমন লাগে? খিচুড়ি বৃষ্টির দিনে অ্যাকচুয়াল আমার এমনি সেমনি ভালো লাগে না, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে জাস্ট অসাম লাগে। তো আমার বর আবার নকশা করছিল বসে বসে খিচুড়ি, তা আমি আবার ভিডিও করছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমরা এখন খিচুড়ি খাবো, তোমরা দেখতে থাকো আর লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা বন্ধুরা।